আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আছি এখন কোহাড়ির থেকে ডিব্রুগড় গেতাছি। ডিব্রুগড় কিন নিয়ে গেতাছি হেডা পরে কমু। তো দেখতে থাকো, নাইট সুপারে যামু। গুয়াহাটি আইএসবিডি আছি বর্তমান। আইএসবিডি বাস স্ট্যান্ডে এখন আছি, আর বাস স্ট্যান্ডটা অনেক বড়, আর এই জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়ার পারবা কবার গেলে। আর চারোদিকে খালি নাইট সুপার আর নাইট সুপার, এত নাইট সুপার আছে এই জায়গার মধ্যে। ফাইনালি আমি নাইট সুপারে উঠছি ডিব্রুগড় যাবার নিকে। আর এটা আইএসবিটির থেকে তিনচুকিয়া পর্যন্ত যাব। আর আমি বর্তমান উঠে বইছি, আর কয়টা সিট খালি আছে, মানুষ আইতেছে। 8টা এখন বাজে 8টা, মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে ছাইড়ে দিব আর কি। 8টা 10-15 ছাড়ে, 10-15 মিনিট আছে আর কি, রওনা দিব। আমরা অনলাইন সিট বুক করছিলাম মেডেলের, আর আমরা মধ্যের সিটটা পাইছি, ভালোই আছে সিটটা। এখন সারা রাত ধরে যান নাকো নাইট সুপারের, উপায় নাই। ফাইনালি রুম আয়ে পাইছি সকালা আইন একটু শুইছিলাম, কারণ সারা রাত নাইট সুপার আইছি, বহুত কষ্ট হয়েছে। যার জন্য অল্প শুয়ে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন উঠতাছি। উঠা নিয়ে সকালকার ফার্স্টে ব্রেকফাস্ট করুম আর কি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা এখানে কি কামে আইছি সেই কামটা এখন করুম। আর কামটা হইলো, মানুষ যে ট্রান্সফার হয় এক জায়গা থেকে আর এক জায়গায় যাবার নিগে বাইরে, তারা যে সমকে বহুত লাগেজ থাকে বা বিজেপি বস্তু থাকে, হেনে কিভাবে নেয়। তো আমরা একটা কোম্পানি আছে, এমনি একটা যদি সাধারণত আমরা ভাড়া করি, তো ভাড়া করে নিবার গেলে বহুত টাকা খরচ জায়গা। যে টাকাটা মোটামুটি 50,000 টাকা যদি খরচ যায়, মোটামুটি এটা 30,000 টাকা হয়ে যায়। কোম্পানি তারাই পেক করে তারাই নিয়ে যাবো। তো তারা আইতেছে অলরেডি। তো ফাইনালি তারা আইয়ে পড়ছে, আইএনএ অলরেডি পেকিং চলতেছে। আর এই বস্তুগুলো যে র্যাপ করতেছে বা এই বস্তুগুলো পেকিং সম্পূর্ণ তাগো কোম্পানির মানুষে করতেছে, যাতে কোনো আলমারি বা যে কোনো কাচের বস্তু টস্তু থাকে, কোনো বস্তু যাতে নষ্ট না হয় বা কোনো খারাপ না হয় আর কি। পুরো সেইভাবে পেক করতেছে। আর একটা কালা কালারের পঞ্চের মতন দিয়ে দিয়ে, আর এই কার্টন গুনে দেখতেছো, কার্টন গুনে ব্যাগ গুনে পুরো এইভাবে পেক করছে, মানে ছিল ইয়ার মধ্যে আর কোনোই নাই। আর নাম্বার দিয়ে নিয়ে গেতেছে। এই বস্তুগুলো দিয়ে কাছের বস্তু পেক করবো। আর এই যে কালা কাপড় দিয়ে টেবল মেবল পেক করছে, যে কালা কাপড়টা দিয়ে। তো এইরকম করে পেক করা শেষ থাকো, অলরেডি বহুত বস্তু। ওখানে লাহে লাহে একটা একটা করে ট্রাক লোড করব। এই বস্তুগুলো ট্রাকে লোড করে ইয়ারা নিয়ে যাব ডিব্রুগড়ের থেকে বড়পেটা। তো মোটামুটি এমনি যদি আমরা গাড়িটা নিবার গেতাম, নিজেরা পেক করার লাগতো, বা কিছুমান বস্তু আমরা পেক করে নিবার গেলেও ভাঙে, বহুত সমস্যা থাকে। আর ওরা পেক করলে আমাকে এই ধরনের সমস্যা হয় না, একদম পুরো তার মানে পারফেক্টভাবে পেক করে। এই যে কাছের বস্তুগুলো পঞ্চের এক জাতীয় আছে, হেন্নাতে পেক করতেছে যাতে না ভাঙে। তো এইভাবে পেক করে করে তারা নিয়ে যাবো, তাগর দায়িত্ব হয়। তারাই নিয়ে পৌঁছাবো, তারাই আবার আনলোড করে একদম রুম পর্যন্ত পৌঁছাই দিব। এর মধ্যে যদি ভাঙে, তাহলে এই বস্তুটার খরচ কোম্পানি দিব। তো এইগুলা কোম্পানি হর একটা স্টেটের মধ্যে আছে। যদি তোমরা কেরোই এরকম সমস্যা আছে যে এক জায়গা থেকে কয়দিন বাদে বাদে ট্রান্সফার হয়, তো তোমরা নিজেরা এরকম করে অনলাইনে এই কোম্পানিগুলো কন্ট্যাক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল শিফট করতে পারবা, কোনো অসুবিধা নাই, কম খরচে। আর এমনি যদি তোমরা নিজেরা ভাড়া করে নিবার যাও, নিজেরা পেক করানো খুব মেহনত, প্লাস দামও বেশি। আর ওরা নিয়ে গেলে যদি কিবা খারাপ হয়, সম্পূর্ণ অগদায়িত্ব হয়, প্লাস খরচটা কম। তো তোমরা এই বস্তুটা যে বেশি ট্রান্সফার হোক, আর বা কোনো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় বড় একটা বস্তু নেন লাগে, তো এরকম এজেন্সি আছে, এজেন্সির থ্রুতে নিবে, যাতে তোমাকেও সুবিধা হয় আর বস্তুগুলো খারাপ না হয়। আমরাও মানে আইসি, মানে আমার বিনি এমনি করে কয়দিন বাদে ট্রান্সফার হয়েই থাকে। তো বিনি এরকম করে কোম্পানির আন্ডারে দিয়ে বস্তুগুলো নেয়। আর এমনি যদি পেক করে নিবার যাই, তাহলে আমগো নিজেকেও মেহনত করে রাখবো, আর প্লাস হয়তো আমরা হেবা করে নিবার পারুম না। তো তোমাকে এইখানি কইলাম। আর এই কোম্পানি গুয়াহাটির একটা কোম্পানিটার নাম তোমাকে কই দিতেছি। কোম্পানির নাম হইছে ট্রাস্ট রিলোকেশন। এই কোম্পানির হেড অফিস আছে গুয়াহাটি লখরা। যদি তোমরা কেউ আসামের মধ্যে আছো বা আসামের এক জায়গা থেকে আরেক জায়গায় এই ধরনের বস্তু নেন নাকি, তো তারা এই জায়গায় কন্ট্যাক্ট করা হারো, হেড অফিসে যাও করা হবা। প্লাস যদি ওয়েবসাইটে যাও, তাহলে ট্রাস্ট রিলোকেশন মাইরে তোমরা এই জায়গায় মেলও করতে পারবা, প্লাস কন্ট্যাক্ট নাম্বারও আছে কি জানি, কন্ট্যাক্টে তোমরা কলও করে করতে পারবা, যোগাযোগ করতে পারবা। তো আজকে এখন এডি আমরা পেক চেক করে উঠাই দিয়ে, একটা গাড়ি আছে, গাড়িটাও পেক করা হয়েছে অলরেডি, আমি দেখামো তোমাকে। তো পেক চেক করে উঠাই দিয়ে আমি আর আমাকে বিনি দুইজনে, বিনির কার আবর আছে, কারটা আমরা দিম না,
তার মানে কোম্পানিতে পাঠাই দিম না, আমরা নিজেরা ড্রাইভ করে যামুগা। কারণ আমাকে সামান তো গেলই, এখন আমরা যাবো কেমনি? তো আঙ্গো কার আছে, কার নিয়ে আমরা যাবো। তো দেহ আগে একটা বাইক আসাল, তো বাইকটাও সুন্দরভাবে র্যাপ করছে, কত সুন্দর করে দেহ। পঞ্চের কোনো ট্যাঙ্কি বা কোনো প্লাস্টিক জাতীয় বস্তুর মধ্যে যাতে কোনো স্পট না পড়ে বা কোনো না ভাঙে, ইন্ডিকেটর এত সুন্দর করে হেডলাইট সুন্দর করে পেক করছে। আর পেক করে ফাইনালি পেক করা হয়ে গেছে গা। এখন মাল দিয়ে উঠাবো, মাল দিয়ে উঠান শেষ হওয়ার বাদে আমরা আবার বাইরেমো, আমি আর বিনির কার নিয়ে। আমি ফাইনালি বাইরে এলাম, ডিব্রুগড় থেকে যাত্রা করতেছি বাড়ি যাবার নিগে। তো ফাইনালি গাড়িটা নিয়ে বাইরেতেছি আমি আর বিনি। তো দুইজনে মিলে 12-13 ঘন্টা ঘুরে গাড়ি ড্রাইভ করে ডিব্রুগড়ের থেকে রওনা দিলাম বাড়িমুখী। ফাইনালি আমরা সকেডিং চক সাইরালি ক্রস হইলাম। জাস্ট কেবল এই যাত্রা আরম্ভ করছি, বেশি টাইম হয় নাই। ড্রাইভার আছে বর্তমান আঙ্গো ভিনি, ড্রাইভ করতেছে। এই যে মোটামুটি ধরো 12 থেকে 12.5 ঘন্টার উপরে লাগবো চলাই গেতে। তো দুজন ড্রাইভার, ডিব্রুগড় টু বরপেটা পুরো এনজয় করতে করতে যাবো। তো ফাইনালি আমরা পাইছি জোরহাট টাউনের উপর থেকে গেছি। রাইতের সিনারি, আর রাইতে সব জায়গায় ভিডিও হয় না ভালো করে, কারণ আন্দার ওই জায়গা। আর বহুত জায়গার মধ্যে মানে ক্যামেরার দ্বারাই মোবাইল দিয়ে ভিডিও করা হয় যেহেতু, তো মোবাইলে সব জায়গায় ক্যাপচার হয় না আর বেশি ভালো হয় না ভিডিওটা। যার জন্যে জোরহাট টাউনের ভিডিওটুকে দিতেছি, দিয়ে আজকের মতো ভিডিও হেনি। পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম। বাই বাই।